নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার পার্টনার কি ফেরত আসবে। এখানে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফলিং করে নিচ্ছি, তারপর কার্ডগুলোকে স্প্রেড করে এর থেকে আমি 3টে কার্ড সিলেক্ট করব। 3টে কার্ডের মধ্যে যে যে কার্ডটা চুজ করবে তার উপর নির্ভর করে রিডিংটা পাওয়া যাবে। এখানে 3টে কার্ড বললাম চুজ করছি। প্রথম কার্ডটা রাখলাম, এরপর দ্বিতীয় কার্ডটা রাখছি, থার্ড কার্ডটা রাখলাম। এবার দেখে নেব ফার্স্ট কার্ডটা কি উঠলো। প্রথম কার্ডটা উঠলো হচ্ছে দ্য এমপ্রেস। এখানে যারা এই কার্ডটা চুজ করেছো এটা বোঝাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ কার্ড, এবং এখানে বোঝাচ্ছে এটা জয়, গ্রোথ, হ্যাপিনেস, পাওয়ার, একটা কমফর্ট জোন, প্যাশন, সিনসিয়ারিটি, সবাইকে সমানভাবে তোমার পার্টনার মেনে চলে, ভালোবাসে এবং সবার প্রতি সমান মনোভাব কিন্তু পোষণ করে। তার মধ্যে লাভ, পিওরিটি, ইনোসেন্ট একটা ব্যাপার থাকবে, গ্রোথ থাকবে, তার অ্যাবান্ডান্স, ইমোশন, সাবকনসিয়াস মাইন্ড তার সবসময় একটা অ্যাক্টিভ থাকবে। তার মধ্যে দয়া, মায়া অর্থাৎ ফেমিনাইন যে এনার্জিটা বেশি মাত্রায় থাকবে। কোনো কিছুর কিন্তু কমতি বা ঘাটতি তার মধ্যে কিন্তু সেরম মাত্রায় নেই। বন্ডিং তোমাদের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রং রয়েছে। পার্টনার কিন্তু লয়াল, কমিটেড, অনেক বেশি তোমাদের মধ্যে ভালোবাসা থাকবে। আগে অনেক পরিশ্রম করেছো এই রিলেশনটাকে দাঁড় করাবার জন্য। যদিও তোমাদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা মনের কোনো অমিল ঘটে থাকে, ক্ষণিকের জন্যই কিন্তু সেটা হয়েছে বা থাকবে। চেষ্টা করলে অবশ্যই কিন্তু তোমাদের রিলেশনশিপটা ঠিক পর্যায়ে পৌঁছাবে এবং একটা নেক্সট লেভেলে হয়তো তোমরা বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে, সেই ধরনের ডিসিশন নেবে। অথবা যারা বিবাহিত রয়েছে তারা কিন্তু আবার নিজেদের একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে নিজেদের লাইফটাতে, ম্যারেড লাইফটা এগিয়ে নিয়ে যাবে। এবং এটি পজিটিভ কার্ড। এবং এই যে প্রশ্নের উত্তর তোমার পার্টনার কি ফেরত আসবে নাকি, তার উত্তর কিন্তু হবে ইয়েস। এরপরে সেকেন্ড কার্ডটা যারা চুজ করেছো, এই কার্ডটা হচ্ছে দ্য সান কার্ড। এটাও একটা পজিটিভ কার্ড এবং এটা বোঝাচ্ছে কোনো নতুন বিগিনিং বোঝাচ্ছে, এনার্জি, ক্ল্যারিটি, নতুন কোনো লাইফ, নিউ বিগিনিং বোঝাচ্ছে। অবশ্যই বললাম পজিটিভিটি বোঝাচ্ছে, পিওরিটি বোঝাচ্ছে, ইনোসেন্স একটা ব্যাপার থাকবে, ওপেননেস থাকবে, লাভ, প্যাশন, হ্যাপিনেস, ফ্রিডম। এর মধ্যে লুকোনোর কিন্তু কিছু নেই। ডিসিশন কনসাস মাইন্ডে কিন্তু নেবে এবং সব কিছু সহজভাবে কিন্তু অ্যাকসেপ্ট করবে। ইনার স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করছে এই কার্ডটি। এখানে একটা উইজডম, স্পিরিচুয়াল এনলাইটমেন্টও কিন্তু বোঝাচ্ছে, ভিক্টরি বোঝাচ্ছে, সাকসেস বোঝাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, ভাইটালিটি, একটা এনার্জি, সাকসেস, গ্রোথ, একটা বাউন্ডারি সেট করে কিন্তু তোমার পার্টনার চলবে। সে কিন্তু কিছু বলতে চাইছে যা ভবিষ্যতে হবে তা কিন্তু ভালোর জন্যই হবে। এখানে একটা গুড লাককে ইন্ডিকেট করছে, খুশিতে থাকা ইন্ডিকেট করছে। এখানে তোমার পার্টনার ডাউট ছাড়া কিন্তু এগিয়ে চলবে। কোনো সত্য তার সামনে কিন্তু চলে আসবে, সেটা নিজের ক্ষেত্রেও হতে পারে, তোমার ক্ষেত্রেও হতে পারে। কি চায় তা এক্সপ্রেস করতে কিন্তু সে অবশ্যই পারবে। এক্সপ্রেসিভ মনোভাব তার মধ্যে থাকবে। দুজনের মধ্যে কিন্তু একটা ভালোবাসা থাকবে। সমস্যা থাকলেও সেটা কিন্তু সলভ হয়ে যাবে। কেউ কিছু লুকালেও কিন্তু দুজনের মধ্যে তা কিন্তু সামনে এসে পড়বে।
যাই হোক, এটা কিন্তু একটা পজিটিভ কার্ড এবং এটা প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমার পার্টনার কি ফেরত আসবে, এটার উত্তর হবে কিন্তু ইয়েস। লাস্ট যে কার্ডটা যারা চুজ করেছো সেটা হচ্ছে 10 অফ সোর্ডস। এটা একটা নেগেটিভ কার্ড। এটা বোঝাচ্ছে যে কোনো ধরনের ডিফিট, অর্থাৎ হেরে যাওয়া, ব্রেকডাউন, আইসোলেশন, ব্রেকআপ, ডাইভোর্স, সেপারেশন ইত্যাদি কিন্তু সমস্ত ধরনের নেগেটিভিটি কিন্তু বা নেগেটিভ জিনিস ইন্ডিকেট করছে। জীবনের কোনো পর্ব অর্থাৎ কোনো একটা দিক কিন্তু শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে। তবে যা ঘটছে বা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় ভালোর জন্যই হচ্ছে। যা সামনের দিনে হবে তা অবশ্যই ভালোর জন্য হবে। সিচুয়েশন কিন্তু বর্তমানে কন্ট্রোলে হওয়া উচিত বা কন্ট্রোলে হবে, যদিও তার ফেভারে কিছু হয়নি, অর্থাৎ তোমার পার্টনারের ফেভারে কিছুই হয়নি, তবুও কিন্তু সিচুয়েশনটা একটা কন্ট্রোলে এসেছে এটা মনে হচ্ছে। এই কার্ডটি একটা ব্ল্যাক ম্যাজিক, ফেলিওর, ব্যাকস্ট্যাবিং, পিছনে বাজে কথা বলা, কোনো কাছের মানুষকে ঠকানো অথবা নিজে ঠকে যাওয়া, তার এখনও বর্তমানে কিন্তু কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ তার শির দ্বারা কিন্তু একদম ক্ষতিগ্রস্ত হওয়ার মতো অবস্থায় রয়েছে। এই ছবিতে সেটাই বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা নিজের দাঁড়াবার যে ক্ষমতাটা, সে এতই বিপর্যস্ত অবস্থায় রয়েছে, সে কিন্তু উঠে দাঁড়ানোর মতো অবস্থায় নেই। অথবা এটাও হতে পারে সে সিম্প্যাথি গেইন করার কিন্তু চেষ্টা করছে। ভায়োলেন্স অ্যাটাক বোঝাতে পারে কার্ডটার মাধ্যমে, কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বোঝাতে পারে। সে কারণে যা সিচুয়েশন হচ্ছে তা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কিন্তু ভালো। রিলেশনশিপে একটা ডেঞ্জার কন্ডিশন কিন্তু অবশ্যই রয়েছে বা আসতে চলেছে। চেষ্টা করতে পারো একসাথে বসে প্রবলেমটা শর্ট আউট করার, তবে যদি না হয় তবে গিভ আপ করাটাই কিন্তু দুজনের পক্ষে শ্রেয়। এবং এই রিলেশনটা কিন্তু ভালোর জন্য একেবারেই নয়, একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ। সেই কারণে এবং কার্ডটা যেহেতু নেগেটিভিটি ইন্ডিকেট করছে, নেগেটিভ কার্ড, সেই কারণে তোমার পার্টনার কি ফেরত আসবে এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই এখানে নো, এটাই এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা এই ট্যারো কার্ডের মাধ্যমে জানতে পারলে তোমার পার্টনার কি ফেরত আসবে এই প্রশ্নের উত্তরটা। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।